ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ, গ্যান্টিন এড বিভাগের কর্মী এবং পেনশন হোল্ডারগণ, 48 মাসের যে বকেয়া ডিএটা 2016 থেকে 2019 পর্যন্ত, রোপা 2009, এটা পেতে গেলে নির্দিষ্ট ছকে দপ্তরে হিসেব জমা দিতে হবে। তার সাথে কিছু বাধ্যতামূলক ডকুমেন্ট তথ্য চাওয়া হয়েছে, এগুলো রাখতে হবে হাতের কাছে। কী কী ডকুমেন্ট লাগবে চলুন জেনে নিন, দিয়ে গুছিয়ে রাখুন। আপনাদের সাথে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। অবশ্যই প্রাসঙ্গিক বিষয়ে জানার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সার্ভিস বুক বা পে স্লিপ অনুযায়ী আপনার সঠিক নাম, সংশ্লিষ্ট মাসগুলোর নির্দিষ্ট ব্যান্ড পে, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য গ্রেড পে বা একাডেমিক গ্রেড পে, ব্যান্ড পে এবং গ্রেড পে যোগ করে মূল বেসিক পে, সংশ্লিষ্ট মাসগুলোতে কত টাকা ডিএ পাওয়া গেছে তার সঠিক হিসেবটা লাগবে। গ্যান্টিন এড প্রতিষ্ঠান থেকে যারা অবসর গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও 2016 থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোট 48 মাসের তথ্য জমা করতে হবে। আর সেই জন্য আপনাদেরও নির্দিষ্ট যে ফরম্যাট, সেই ফরম্যাটে তথ্যগুলো থাকতে হবে। মূলত পেনশন হোল্ডারের নাম এবং অবসরের আগে পদবি, অবসরের সময় শেষ বেসিক পে, অবসর গ্রহণের পর নির্ধারিত মূল পেনশনের পরিমাণ, বেসিক পে পেনশনের যে অংশ কমিট করা হয়েছে, যেমন 40% পর্যন্ত কমিট করা হয়, যতটা কমিট করা হয়েছে তা বাদ দিয়ে বাকি পেনশনের হিসাব ওই নির্দিষ্ট মাসে প্রাপ্ত ডিআর বা মহার্ঘ ত্রাণ যেটা রিলিজ করা হয়েছে, যেটা পেয়েছেন তার হিসেব। অ্যাকচুয়ালি বর্তমানে সব দপ্তরের জন্য আনুষ্ঠানিকভাবে তথ্য জমা নেওয়ার কাজ শুরু হলেও কর্মীদের ব্যক্তিগত উদ্যোগে এখনই নিজেদের অ্যাকাউন্ট্যান্টস রোল, স্যালারি স্লিপ, ব্যাংক পাসবুক এগুলো খুঁজে রাখা উচিত। বিশেষ করে যে সমস্ত পেনশন হোল্ডারগণ পেনশনের একটা বড় অংশ কমিট করেছেন, আপনাদেরকে এই তথ্যগুলো অবশ্যই রাখতে হবে, নইলে হিসেব জটিল হতে পারে। আর সেই জন্যই আগে থেকে 48 মাসের ডেটা শিট যদি আপনি প্রস্তুত রাখেন, তাহলে নির্দেশিকা আসা মাত্র দ্রুত ডিডিও বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া সম্ভব হবে। এর ফলে তথ্য ভেরিফিকেশন প্রক্রিয়া মসৃণ হবে এবং বকেয়া টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বা জিপিএফে ঢোকার ক্ষেত্রে কোনোরূপ বিলম্ব হবে না। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।